হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে আজ আমরা যেটা ডিসকাস করব সেটা কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে কিন্তু ডিসকাস করব। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর সংখ্যক কিন্তু শেয়ার করবে, প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে। এক্ষেত্রে তোমাদের একটা বিষয় আমি জানাবো যে সিএইচও রিক্রুটমেন্টের সব থেকে বেশি এক্ষেত্রে রিকোয়েস্ট তোমরা করেছিলে, যেটি হোয়াটসঅ্যাপ হোক বা এক্ষেত্রে কমেন্ট বক্স সেকশনস বা টেলিগ্রামে অনেকেই কিন্তু জানতে চেয়েছো আসন্ন এক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্ট কবে হতে চলেছে এবং ভ্যাকেন্সি কত থাকতে পারে, এই সংখ্যক সকল বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও হতে চলেছে। তাই শেষ পর্যন্ত কোথাও স্কিপ করবে না, শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। এর সাথে সাথে এই মুহূর্ত থেকে প্রস্তুতি কিভাবে নেবে, যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিভাবে প্রস্তুতি নেবে, সমগ্র বিষয়টা শেয়ার করা হবে। প্রত্যেককে অনুরোধ করছি, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং প্রচুর শেয়ার করবে। তোমাদের সামনে এতক্ষণ যে আমি লিস্টটি দেখাচ্ছি, এটি সিএইচওর কিন্তু ওয়েটিং লিস্ট। সিএইচও গতবারে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের এটি ওয়েটিং লিস্ট। 146টা পেজের কিন্তু ওয়েটিং লিস্ট রয়েছে। আবারও বলছি, এই লিস্টটির ভ্যালিডিটি অনেকের মধ্যে 2-3 জন জানতে চেয়েছো, অনেকেই মেসেজ করেছিলে। এখানে 8/1/2024 কিন্তু এটি পাবলিশড হয়েছিল, অর্থাৎ এটির যে ভ্যালিডিটি ডেট সেটা কিন্তু এক্ষেত্রে 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি ছিল, অর্থাৎ 8/1/2025 পর্যন্ত এটির ভ্যালিডিটি ছিল, অর্থাৎ এটা ভ্যালিড। এরপর এই লিস্টটি কিন্তু ইনভ্যালিড। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বছরে অর্থাৎ 2023-এ কিন্তু রিক্রুটমেন্ট যেটা প্রকাশিত হয়েছিল সিএইচও রিক্রুটমেন্ট, সেটা অ্যাপ্রক্স তোমাদের জানাবো যে অল টোটাল এক্ষেত্রে জিএনএম প্লাস বিএসসি 3000-এর কাছাকাছি কিন্তু রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছিল। এই মুহূর্তে সিএইচও রিক্রুটমেন্ট নিয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক যেটা ভিডিও বানানো হচ্ছে, কারণ অন্যান্য স্টেটে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট অলরেডি চলছে। যেমন তোমাদের কিছুদিন আগেই আমি আপডেট দিয়েছিলাম, বিহারে কিন্তু সিএইচও রিক্রুটমেন্টের জন্য অলরেডি নোটিশ পাবলিশড হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই রয়েছে যারা কিন্তু আবেদন করেছো। এর পাশাপাশি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ আরও অন্যান্য জায়গাতে কিন্তু সিএইচও রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হয়েছিল, যেটি ক্রমাগত ভিডিও দিয়ে তোমাদেরকে আমি জানিয়েছিলাম। পশ্চিমবঙ্গে এক্ষেত্রে তোমাদের জানাবো, এই যে ওয়েটিং লিস্ট রয়েছে, এই ওয়েটিং লিস্টে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা কিন্তু জব পেয়েছে, কারণ গতবারে যে সিএইচও রিক্রুটমেন্ট হয়েছিল প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এই ওয়েটিং লিস্ট থেকে সুযোগ পেয়েছে এবং সেটা সেকেন্ড লিস্ট পর্যন্ত সুযোগ পেয়েছে। থার্ড লিস্ট অনেকেই জানতে চাইছো যে থার্ড লিস্ট প্রকাশিত হবে কি না, কারণ প্রচুর ক্যান্ডিডেটরা রয়েছে যে ওয়েট করে আছো থার্ড লিস্ট এটার প্রকাশিত হবে কি না ওয়েটিং লিস্ট থেকে। এর সম্ভাবনা একদমই ক্ষীণ, থার্ড লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ, কারণ এই লিস্টটি 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি ছিল। আগামী দিনে যে সিএইচও রিক্রুটমেন্ট হবে তার কারণ, আগামী দিনে কেন হবে, কারণ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কিন্তু রিক্রুটমেন্ট থমকে রয়েছে। এর পাশাপাশি 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরাও চিন্তা করে একটু দেখবে 2026-এ এক্ষেত্রে অ্যাসেম্বলি ইলেকশনস রয়েছে, স্টেট অ্যাসেম্বলি ইলেকশনস, যেটা বিধানসভা নির্বাচন বলা হয়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিন্তু রাজ্য সরকার চাইবে যে রিক্রুটমেন্ট আরও এখানে করা হবে, কারণ যেহেতু এটা গ্রেড 2 2 বছর ধরে বন্ধ ছিল, সিএইচও রিক্রুটমেন্ট 2023-এ হয়েছে। তাই এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমাদের রিক্রুটমেন্ট 2026-এ আশা করা যাচ্ছে যে অনেকটাই কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ এক্ষেত্রে পাবলিশড হবে, সংখ্যায় অনেকটাই থাকবে, কারণ 2026-এর আগে কিন্তু এটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ওবিসি কেসটি এখন সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে এবং সেখানে রাজ্য সরকার এক্ষেত্রে 3 মাস সময় চেয়ে নিয়েছে সার্ভে করার জন্য। আশা করা যাচ্ছে আগামী 2 মাসের মধ্যে এই কেসটি কিছু একটা
সুরাহা হবে এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দেওয়া হবে, তখন কিন্তু নোটিশ পাবলিশড হবে। এই 2 মাস যে সময়টি তোমরা পাচ্ছ, এই 2 মাস সময়টি অবশ্যই তোমরা কিন্তু কাজে লাগাও প্রত্যেকে। কারণ এই 2 মাস সময়টি গুরুত্বপূর্ণ এটার জন্যই বলবো যে তোমাদের প্রিপারেশনের জন্য, সেটা গ্রেড 2 হতে পারে বা সিএইচও হতে পারে বা এক্ষেত্রে ইএসআইসি বা ইএসআই বা গ্রেড 2 এই ধরনের এক্সামের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে অবশ্যই প্রত্যেকে শুরু করো। প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর সাথে তোমাদের প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন সিএইচওতে কিন্তু রিটিন এক্সামিনেশন হয়, এমসিকিউ প্যাটার্ন, তার পাশাপাশি ভাইভা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। গ্রেড 2-র ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশনস দেখা হবে, তার পাশাপাশি কিন্তু ইন্টারভিউ হওয়ার যেটা ট্র্যাডিশন ছিল সেটা কিন্তু থাকছে। আগামী দিনেও কিন্তু এটা থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি অবশ্যই নেবে। আগামী দিনে যে সময়টি পাচ্ছ, কারণ তোমাদের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, অনেকে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, অনেকে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে যারা বিভিন্ন বেসরকারি অর্গানাইজেশনে অলরেডি কর্মরত রয়েছে। প্রত্যেকের জন্য এই যে সময়টা রয়েছে 2026-এর নির্বাচনের আগে যে সময়টা পাচ্ছ, নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগে যে সময়টা, সেটা অবশ্যই কাজে লাগাও। অ্যাটলিস্ট 4 to 6 আওয়ার্স। এবার ডিপেন্ড করছে তুমি কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছো, কারণ যারা বেসরকারি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কম। যারা বাড়িতে বসে রয়েছো তারা অ্যাটলিস্ট চেষ্টা করো যে মোর দ্যান 6 আওয়ার্স স্টাডি করার জন্য, কারণ এক্ষেত্রে তোমরা অনেকটাই সময় পাচ্ছ। স্টাডি করার জন্য যে গুরুত্বপূর্ণ বইগুলি রয়েছে, অবশ্যই টেক্সট বইগুলি স্টাডি করার জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে টার্গেট হাই 7th এডিশনস, এই বইটি রেকমেন্ড আমি করব, কারণ এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই। প্রথমেই বলে রাখি, এটা কোনো বইয়ের প্রমোশন নয়। যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর ডিটেলস তোমাদের সঙ্গে তুলে ধরছি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানাবো যে 7th এডিশনস বইটি তোমরা অবশ্যই পারচেস করবে। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইটির যারা স্টাডি করেছে অনেকেই কিন্তু উপকৃত হয়েছে। এছাড়া পি.আর. যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2, এছাড়া আরও অন্যান্য কিছু বইয়ের ডিটেলস রয়েছে, সেগুলি এই ভিডিওর নিচের দিকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা বইগুলি পারচেস করতে পারো এবং সরাসরি ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবে। এছাড়া অনেকটা কম দামে তোমরা পারচেস করতে পারবে অথেন্টিক বই, যেগুলি মূলত টার্গেট হাই 7th এডিশনস বা পি.আর. যাদবের ভলিউম 1, 2 এই ধরনের বইগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বইগুলি অবশ্যই তোমরা স্টাডি করবে। যাদের কাছে বইগুলি রয়েছে খুবই ভালো, যাদের কাছে বইগুলি নেই তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচের দিকে তোমরা ফলো করো, সেখানে আরও অনেক বই রয়েছে যেগুলির লিঙ্ক তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের প্রত্যেককে জানাবো যে যারা সিএইচও বা ইএসআইসি বা ইএসআই বা এনইউএইচএম বা এক্ষেত্রে গ্রেড 2 এই ধরনের প্রিপারেশনস যারা নিতে চাইছো, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে, কারণ তোমাকে অবশ্যই স্টাডি কিন্তু এর মধ্যে থেকে করতে হবে, কারণ স্টাডি না করলে এই মুহূর্তে তুমি সাকসেস পাবে না। যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস কিন্তু বিগত বছরের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তাদের ডিটেলস কিন্তু এই শর্ট সেকশনে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এটা অবশ্যই তোমরা দেখবে। এবছরে অলরেডি মেম্বারশিপ শুরু করা হয়েছে, যেখানে তোমাদের প্রত্যেককে জানাবো যে মেম্বারশিপ যারা নিয়েছে তারা শুধুমাত্র ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারছে। 31টি ভিডিও দেওয়া হয়েছে, যেখানে প্রায় 460টি প্লাস গুরুত্বপূর্ণ কোশ্চেন্স দেওয়া হয়েছে বিগত বছরের যে সমস্ত কোশ্চেন্সগুলি। অর্থাৎ যে মেম্বারশিপের ভিডিওগুলি রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে যে মেম্বারশিপের ভিডিওগুলি আছে, শুধুমাত্র তারাই এটি অ্যাক্সেস করতে পারবে যারা মেম্বারশিপ নিয়েছে। এটা সরাসরি কিন্তু ইউটিউবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো যে এখানে যে জয়েন বাটনটি রয়েছে, জয়েন বাটনটি প্রেস করবে। ইন্টারফেস এইভাবে তোমার সামনে চলে আসবে। এখানে 159-এর কিন্তু যে গুরুত্বপূর্ণ যে প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজটি তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর
পেমেন্ট যখন করবে এক্ষেত্রে তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস আসবে। 159 যে প্যাকেজ রয়েছে, এবং এই প্যাকেজটি সিলেক্ট করার পর তোমাদের ডাইরেক্ট তোমরা পেমেন্ট করতে পারবে। সেটা পেমেন্ট করবে তোমরা মাস্টার কার্ড বা ভিসা কার্ড, বা এক্ষেত্রে ফোনপে বা গুগল পের সাহায্যেও তোমরা পেমেন্ট করতে পারো। যেহেতু এই ভিডিওগুলি ইউটিউব কন্ট্রোল করছে, অনেক সময় দেখা গিয়েছে যে সরাসরি যারা ইউটিউবে মেম্বারশিপ নিয়েছো অনেক সময় ভিডিওগুলি তোমরা পাচ্ছ না, বা ওল্ড ভিডিওগুলি তোমরা পাচ্ছ না। তাদের জন্য সরাসরি মেম্বারশিপ রয়েছে। সরাসরি মেম্বারশিপ নেবার জন্য এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। আমি মেম্বারশিপ নিতে চাই বলে অবশ্যই কমেন্টস করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যোগাযোগ করার পর পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, এই সমস্ত বিষয়গুলি তুমি কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো হোয়াটসঅ্যাপে, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। যোগাযোগ করবে পেমেন্ট করার পর। এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, এগুলি তুমি কিন্তু সরাসরি পেয়ে যাবে, এবং এখান থেকে গাইডেন্সও তুমি পাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ঠিক নিচের দিকে। কমেন্ট বক্স সেকশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। এর পাশাপাশি ফেসবুক পেজে প্রত্যেকে জয়েন হও, তার লিঙ্কও কিন্তু কমেন্ট বক্স সেকশানে রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। এখন থেকে প্রস্তুতি প্রত্যেকে নাও, কারণ সময়টা কাজে লাগাও। আগামী দিন যে 2-3 মাস যেটা রয়েছে এটা কিন্তু খুবই ভাইটাল তোমাদের এক্ষেত্রে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। যে সময়টা পাচ্ছ এই সময়টা অবশ্যই কাজে লাগাও, এবং এবছরে ক্যান্ডিডেট প্রচুর সংখ্যক কিন্তু এই গ্রেড 2 হোক বা সিএইচওতে অ্যাপ্লাই করবে, কারণ বিগত বছর যেহেতু 2 বছরের রিক্রুটমেন্ট সেইভাবে হয়নি। তাই এখন থেকে প্রস্তুত হও। কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।